বাবার বাড়িতে আসছি থেকে আমি মাটির চুলায় রান্না করছি। মাটির চুলায় রান্না করতে ভালোই লাগে। চুলা এত সুন্দর জ্বলে আর আমাদের অনেক খড়িগুলো একদম শুকনো। চুলাটা খুব সুন্দর, একবার ধরলে খুব সুন্দর জ্বলতেই থাকে। তাই সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসে পড়ি। আমার বোন কত সুন্দর করে এই চুলাটা তৈরি করেছে। ও সব সময় চুলাটা সুন্দর করে পরিষ্কার করে রাখতো, কিন্তু আমি আবার চুলা পরিষ্কার করে রাখতে পারি না, মানে চুলা ভালো করে আমি লেপতে পারি না। আমার বোন সবসময় চুলা পরিষ্কার করে রাখতো, সুন্দর করে লেপে রাখতো, ওর হাতের চুলা। আমি এখানে রান্না করছি আর ওর কথা খুব মনে পড়ছে। যখন ও বেঁচে থাকতো তখন এখানে বসে কতই না রান্না করতো। আমরা সব বোনেরা যখন আসতাম তখন এখানে বসে থাকতাম, ও রান্না করতো, আমরা বোনেরা সবাই মিলে ওকে সাহায্য করতাম, কেটে দিতাম, কেউ ধুয়ে দিতাম, কেউ বেটে দিতাম। আর ও বসে বসে রান্না করতো আর আমরাও ওর সাথে বসে থাকতাম, অনেক গল্প করতাম, হাসাহাসি করতাম। কিন্তু আজকে কেউ নেই, শুধু সব কিছু স্মৃতি হয়ে রয়ে আছে। আমি রান্না করছি আর ওই কথাগুলোই মনে পড়ছে, খুব মনটা খারাপ হচ্ছে। কত স্মৃতি এই বাড়িতে আসলে শুধু চারিদিকে ওরেই স্মৃতি শুধু চোখের মধ্যে ভেসে ওঠে। সব কিছুই আছে, শুধু সে নেই। আমাদের বোন আমাদেরকে ছেড়ে মাত্র 4 মাস হলো চলে গেছে, আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে। আর তার জিনিসগুলো এখনো রয়েছে। তো এখানে মাটির চুলায় রান্না করছি আর ওর কথাই ভাবছি। আমি অবশ্য নিজে নিজে সব কিছু আজকে রেডি করে নিয়েছি আর রান্না করছি। আজকে গরুর মাংস রান্না করতে বসেছি। তো গরুর মাংস রান্না করতে গিয়ে মাংসটা একটু পুড়ে গেছে, মানে এত জাল, চুলা এত সুন্দর জ্বলতেছিল, অনেক আগুন হচ্ছিল। তো মাংসটা বসাই দিয়েছি, আমি ভাবছি যে নিচে লেগে যাবে না, কিন্তু দেখি যে নিচে লেগে গেছে, সামান্য একটু লাগা হয়েছে, বুঝতে পারিনি। তো তখনই আবার পানি দিয়ে দিয়েছি, সেজন্য মাংসের কালারটা একটু কালো হয়েছে। আজকে মাংসটা আমি পুড়িয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে দুপুরের জন্য আমি রান্না করছি গরুর মাংস আর গরুর মাংসের তেল হাড় দিয়ে একটু আলু পটলের তরকারি রান্না করব। তবে আলু পটলের তরকারি খেতে ভালো লাগে। গরুর মাংসটা নামিয়ে নিয়েছি, ওই কড়াইয়ের মধ্যেই আমি কিছুটা হাড় তেল রেখেছি, সেখানে আলু পটল দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না বান্না। তো মাংসটা যখন আমি খেতে বসেছি আমার কাছে হালকা একটু তিতা লেগেছে। তো কারো কাছে নাকি লাগেনি, আমার কাছে কেন জানি একটু তেতো লেগেছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।